আজ আপনাদের জানাবো পৃথিবী সৃষ্টির রহস্যময় ঘটনা এবং জিন জাতির ইতিহাস, যা জানলে আপনি অবাক হবেন। একটা সময় ছিল যখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, হে কলম, তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার আল্লাহ, আমি কি লিখব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আরশে মহল্লায় কালেমা তাইয়েবা লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল। যখন 400 বছর অতিক্রম করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম, বলো তুমি কি লিখছ? কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কালেমার শেষ অংশ লিখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রাব, আপনি পাক পবিত্র, আপনি এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখব? আমার তার সাহস ছিল না, আমার তার নাম জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহের পরে আমার একান্ত বন্ধু, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম লেখো, অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে থাকল। অতঃপর মহান রাব্বুল আলামিন আরশে মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলো 7 তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসীরকাররা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্ত 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্র 4 জন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো মতেই তারা আল্লাহর আরশ বহন করতে সক্ষম হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর আরশ উঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগলো। অতঃপর মহান রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত পাথর দিয়ে লাওহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপরূপ সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করলেন। একমাত্র আল্লাহই এই সৃষ্টি জগতে স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে 1,24,000 পয়গম্বরের সমস্ত তথ্য লাওহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতে সব কিছুই লিপিবদ্ধ করল। অতঃপর মহান আল্লাহ ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত একেবারে ভয়ে বিগলিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো। মহান রাব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে তারা আল্লাহর নির্দেশ পালন করল। অতএব পানির উদ্ধারে ফেনা জমে এই ফেনাসমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো। অতঃপর আল্লাহ তাআলা আরশ কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, সোনা দিয়ে পঞ্চম আসমান, মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত পাথর দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন। এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ। তারপর আল্লাহর কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত বস্তু লাল বর্ণের মাটির রূপ ধারণ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মাজরাইল আলাইহিস সালামকে তাদের 4 দিক থেকে টানতে বললেন। আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এই বিশ্বজগতের সমস্ত কিছু সৃষ্টি করলেন।
তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তার থেকে জিন জাতি সৃষ্টি করলেন। কিন্তু জিন জাতি সব সময় ঝগড়া ফ্যাসাদ করত। তাই আল্লাহ তাদের হিদায়েতের জন্য তাদের মধ্যে একজন নবী পাঠান, তার নাম ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হলো। তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল, হে সকল জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে এসো। তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না, সকলেই মিলে তাকে হত্যা করল। এদিকে সকল ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যাকাণ্ড করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, আল্লাহর দয়া সীমাহীন। ফেরেশতাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করলেন, বরং তিনি পুনরায় একজন পয়গাম্বর তাদের মাঝে পাঠালেন। কিন্তু এতেও তারা কোনো পরিবর্তন হলো না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎপথে প্রত্যাবর্তন করল, আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল এবং পয়গাম্বরকে হত্যা করল। এভাবে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গাম্বরকে হত্যা করে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলল, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে দেখল, একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। আর এই বালক জিনটাই বড় হয়ে ইবলিস শয়তানে পরিণত হয়েছিল। জিনের এই বাচ্চাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হলো। তখন ফেরেশতারা বলল, হে আমাদের রব, হে মাবুদ, এই বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে। আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। ইবলিস ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত। আর এদিকে যে সকল জিন ফেরেশতাদের আযাব থেকে বেঁচে গিয়েছিল, তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারাই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। এদিকে ফেরেশতারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বান্দাগির সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিলেন। ইবলিস খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করল এবং দীর্ঘ ১,০০০ বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিসের এই আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেশতারা বলতে লাগলো, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা, ধ্যান, দীক্ষা সব কিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিস আমাদের কাছে ইবাদতের নিয়মকানুন শিখে সে যে ইবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না। আমাদের ফেরেশতাদের মধ্যে তো এমন ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে ১,০০০ বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে ইবলিস আগের চেয়েও বেশি পরিমাণে ইবাদতে মাশগুল হলো। আসমানে ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য বলতে লাগলো। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগলো এবং ইবলিসের নাম রাখলো আবেদ। তারপর ১,০০০ বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। এটা দেখে সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিসের নাম রাখলো আলী। সেখানে এসে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হলো। এভাবেই প্রত্যেক আসমানেই ইবলিস ১,০০০ বছর করে ইবাদত করল। অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস সব বিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমাদের রব, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিসকে আরশে মহল্লায় উঠিয়ে আনো, তবেই আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরশে মহল্লার কাছে নিয়ে আসলেন।
সেখানে এসে ইবলিস ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বারে ইবাদতে মাশগুল হলেন এবং ওয়াজ নসিহত করতে লাগলো। তখন এইসব দেখে ফেরেশতারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে মেনে নিল। এদিকে পৃথিবীর যে সকল জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দেগী এবং আনুগত্য দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তুমি দুনিয়ায় গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব, কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে শিক্ষাদান করে আবার সন্ধ্যায় এখানে ফিরে এসে আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই আবেদন কবুল করলেন। অতঃপর ইবলিস অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনের দল, তোমরা কি ভুলে গেছো সেই আযাবের কথা? এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, পাপ কাজ ছেড়ে দিয়ে সৎপথে ফিরে এসো। এইভাবে বহুদিন পর্যন্ত সে তাদেরকে হেদায়েত করতে লাগলেন। কিন্তু একাধারে বহুদিন চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল। তখন ইবলিস আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিন যাতে আমি এই অবাধ্য জিনদেরকে সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল। অতএব ফেরেশতা ও ইবলিসের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিস একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহ তাআলার দরবারে ইবলিসের কত যে সেজদা ছিল তা কারো পক্ষে হিসেব করা সম্ভব নয়। আসমান, জমিন ও আরশে মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস অসংখ্য সেজদা দেয়নি। অতঃপর ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাওহে মাহফুজ যদি একবার দর্শন করাতে তুমি আমাকে দয়া করো তবে জীবন ধন্য ও সার্থক হয়ে যেত। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো। মিকাইল ফেরেশতা এই নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিসকে নিয়ে লাওহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিস আল্লাহর অপূর্ব সৃষ্টি লাওহে মাহফুজের দিকে এক নজরে চেয়ে দোয়া পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে চোখ পড়ল এবং সেখানে লেখা আছে যে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিন্তু মহান আল্লাহর একটি আদেশ অমান্য করার ফলে সে জান্নাত থেকে বিতাড়িত হবে, আর ওই বান্দা আসমান ও জমিনের মালায়ন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। এটা দেখার পর ইবলিস কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল। তাফসিরকারকদের মতে ইবলিস এই সেজদা 6000 বছর অতিবাহিত করেছিল। 6000 বছর পর ইবলিস মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় কিছু লিখিত রয়েছে। তার অর্থ হল ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিস আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, হে আল্লাহ, এই ইবলিস কে? আমি তাকে যথাযথ শিক্ষা দান করি। তার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এই কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল, আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিস এ নামে পরিচিত ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, বলো যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন, এমন অকৃতজ্ঞ ব্যক্তির উপরে কঠোর শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছে রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগলো, এখন ফেরেশতাদের জগতে, জিনের জগতে এমন কোনো ফেরেশতা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরেশতাদের থেকে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কেউ নেই। আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে। এই ঘটনার বেশ কিছুদিন পরে আল্লাহ তাআলার একদল ফেরেশতা লাওহে মাহফুজে একটা লেখা দেখতে পেল, খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা বলতে লাগলো, না জানি কে ওই হতভাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে।
সকল ফেরেশতারা দুশ্চিন্তায় পেরেশান হয়ে কাঁদতে কাঁদতে তাদের উস্তাদ ইবলিসের নিকট হাজির হলো। ইবলিস তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এমন করে কাঁদছো কেন? তখন ফেরেশতারা বলল, উস্তাদ, লাওহে মাহফুজের ওখানে লেখা আছে একজনের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। আমরা এই চিন্তা ও ভয়ে কাঁদছি। উস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন। ইবলিস ফেরেশতাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার রব, হে দয়াময় আল্লাহ তাআলা, তুমি এই ফেরেশতাদের কারোর উপর লানত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিসের এই দোয়া কবুল করলেন। অতঃপর এর কিছুদিন পর একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা স্তম্ভের উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ঠ শয়তান যাহা থেকে রক্ষা পাবার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে। এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে? আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও জমিনের উপরি ভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো, যেখানে বর্তমান মানে কাবা উপস্থিত। সেখানেই সর্বপ্রথমে এক মুষ্টি মাটি নিতে চাইল, কিন্তু জমিন বলে উঠল, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন, তাদের সন্তান সন্ততি শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিব্রাইল আলাইহিসসালাম মাটি নিয়ে ফিরে আসলেন। এরপর একে একে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। প্রিয় দর্শক, আল্লাহের এই হুকুমে আজরাইল ফেরেশতা মাটি নিতে সক্ষম হয়েছিল। এরপর উক্ত মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো। এরপর আদমের বাম পাজরের হাড় দ্বারা হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো। আল্লাহ ইবলিসকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করতে, কিন্তু ইবলিস তা করেনি। সে অহংকার করে বলেছিল, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সেজদা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহের হুকুম অমান্য করে ইবলিস চির অভিশপ্ত শয়তানে পরিণত হল। এই ঘটনাগুলো জানলে আপনি আরও অবাক হবেন। হযরত আদম আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী, আপন পুত্রের মধ্যে বিবাহ, হাবিল কাবিলের কোরবানি ইত্যাদি সম্পূর্ণ মানবজাতির ইতিহাস আমি এক ভিডিওতে বর্ণনা করেছি। যদি পূর্ণাঙ্গ ঘটনাটি দেখতে চান তবে এই ভিডিওর শেষে দেয়া ভিডিওটি দেখতে অনুরোধ করছি। আর আজকের ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।